এত মজার শুটকি ভর্তা, মানে এইভাবে একবার যদি শুটকি ভর্তা করে খান তাহলে বারবার করে খেতে ইচ্ছে করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজাবিল্লির আম্মু সকাল সকাল নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি যে চ্যাপা শুটকি ভর্তা, মানে ফাইসা মাছ দিয়ে যেই চ্যাপা শুটকিটা হয় ওই ভর্তাটা করে দেখাবো। তো ফার্স্টেই আমি কি করলাম, একটু কুসুম কুসুম গরম পানিতে চ্যাপা শুটকিটা খুব ভালোভাবে ক্লিন করে নিলাম, যেহেতু শুটকিতে অনেক ময়লা থাকে। তো এইটাতে আমি একদম মানে প্রচুর গরম পানি দিচ্ছি না, কারণ গরম পানিতে ভিজা ভিজা টাইপের চাপা শুটকিটা ভেজালে হয় কি একদম কাটা টাটা সব কিছু ছেড়ে আসে। তো আমি ভালোভাবে শুটকিটা ক্লিন করে কড়াইতে একটু সরিষার তেল দিয়ে নিলাম, সেখানে আমি শুটকিগুলো খুব ভালো করে ভেজে নিলাম। তারপর শুটকিটা তুলে দিয়ে আমি এটাতে আস্ত বড় বড় যে রসুনগুলো আছে, আমি দুটো রসুন নিয়ে নিয়েছি, রসুন দিয়ে দিলাম। তারপর রসুনটা একটু হালকা পরিমাণে ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দেব। যারা শুকনো মরিচটা টলারেট করতে পারেন না, কিংবা শুকনো মরিচ খেলে গ্যাসের প্রবলেম কিংবা পেটে ব্যথা হয় তাদের জন্য। তো এই ভর্তাটা মূলত আমি করি আমার হাজব্যান্ডের জন্য। ও শুটকির কড়া ফ্লেভারটা পছন্দ করে না, সেই জন্য ওর জন্য এইভাবে ভাজা ভাজা করে নিই যাতে ব্যাড স্মেলটা চলে যায়। আর ও শুকনো মরিচটা অ্যাভয়েড করে। তো আমি সবসময় ট্রাই করি ওর জন্য ভর্তা বা এই টাইপের কোনো খাবার রান্না করলে স্পাইসি, সেটাতে একটু কাঁচামরিচ বেশি পরিমাণে ইউজ করতে। তো ভর্তাটা খেয়ে সেও খুব প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। শুটকির ভর্তাটার আমি অনেক অনেক সব ইনগ্রেডিয়েন্টস এক একজন এক একভাবে ভেজে তারপর এটা দিয়ে সাধারণত শুটকির বড়াও করা যায়। চাপা শুটকির ভর্তা মূলত আমি অনেক ধরনের রেসিপি আছে, এক এক জায়গায় এক একটা রেসিপি ট্রাই করা হয়। এটা ভর্তাটা বাটা হয়ে গেলে কাঁচা পেঁয়াজটা শুকনো মরিচ মেখে করা হয়। ওইভাবে আমার শেষে একটু কাঁচা পেঁয়াজ শুটকি যে কড়া ফ্লেভারটা, এটা ওই রেসিপিটাও একদম যেদিন মানে আমার মনে হয় যে ওর জন্য যখন ভর্তাটা ওর জন্য ভর্তা করি সেদিন আমি এইভাবে করি। আর আমার জন্য আমি ওই রেসিপিটাও করি, মানে আমি মূলত সেটা চলে যায়। আর ওইভাবে খেলে হয় কি অন্যরকম একটা ফ্লেভার, স্ট্রং ফ্লেভারটা দুইভাবেই মজা। ওইভাবে যে শুটকিটা একটু এই তো কথা বলতে বলতে আমার বাটাবাটি প্রায় শেষ পর্যায়ে। এখন আমি পাটায় বেজে এখন আমি পাটায় একটু হাত মেখে খাবো। ভর্তা করলে আমার এটা আমি বাসায় তৈরি করে খাওয়া চাই জিনিসটা আমি একদমই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।